নমস্কার বন্ধুরা, আজকে আরও একবার আমি ছাদ বাগানে চলে এসেছি। আমার ছাদ বাগান থেকে আমার শখের ছাদ বাগান, যেখানে আমি বিভিন্ন রকমের সবজি করেছি, ফলের গাছ করেছি, ফুলের গাছ করেছি। তো সেগুলো আমি প্রত্যেকদিনই অল্প করে আপনাদের দেখাতে থাকি। দেখুন, আজকে আবার কিছু আমি সবজি তুলবো। তো সবজি তার মধ্যে হচ্ছে আমি এখানে কিছু পালং শাক করেছিলাম। তো এই পালং শাকগুলো বেশি বড় হচ্ছে না, আমি বেশি কিছু খাবার দিইনি এখানে। তো এটা আস্তে আস্তে হলুদ হয়ে যাবে বলে, নষ্ট হয়ে যাবে বলে আমি আজকে ভাবছি যে এই শাকটাই তুলে নেবো। আর এই দেশি শাক, এর মধ্যে কোনো সার নেই। এই শাক খেতে অনেক বেশি মজার। যারা আপনারা মানে ছাদ বাগান করেন তারা ভালো করেই জানেন যে ছাদ বাগান থেকে সবজি তুলে সেটা রান্না করে খেলে কতটা স্বাদ পাওয়া যায়। তো আমিও আজকে ছাদ বাগান থেকে আমার সমস্ত পালং শাকগুলো তুলে নেব। এরপরে মূলো শাক আছে, মূলো শাকটাও খাবো। আমার শাশুড়ি বলছে যে মূলো শাক নাকি পৌষ মাসে মানে মাঘ মাসে খাওয়া যায় না। সেটা জানি না কী ব্যাপার। আপনারা কী বলেন? আপনারা কি তাই একই আপনাদের মত জানাবেন প্লিজ। দেখুন কি সুন্দর শাকগুলো, তাজা তাজা শাকগুলো তুলতে আমার ভীষণ মজা লাগছে। আগে ছোটোবেলায় মাঠ থেকে অনেক সবজি তুলতাম। তো পাশেই সবজি ক্ষেত ছিল আমার দাদু বাড়িতে, তাদের বাগান থেকে সবজি তুলতাম। আজকে আমি এখান থেকে নিজের ক্ষেত থেকে, ছোট্ট একটু জায়গা থেকে, ওখান থেকে আমি তুলছি। খুব ভালো লাগছে। কত শাক হয়েছে দেখুন। টেনে তুলতে পারছে না, এতটাই শক্ত হয়ে গেছে। তো এই শাকটাই আজকে রান্না করব আমি। প্রত্যেক দিনই কিছু না কিছু শাক সকালবেলা ছাদে এসে নিয়ে যাই। শাক, লঙ্কা, বিভিন্ন রকমের সবজি, টমেটো সব তুলি, ধনেপাতা সব কিছু তুলে নিজেই রান্না করি। খুব ভালো লাগে। এবার দেখুন, এখানে আমার সব শাকগুলো তোলা হয়ে গেছে। আর এইদিকে আমার দুটো লেবু হয়েছে, কমলা লেবু হয়েছে, সেগুলো এই সবে দেখুন একটু মানে হলুদ হলুদ হয়ে আসছে। অনেক দিন থেকে হয়েছিল। এই বস্তার মধ্যে আমার আরেকটা করা আছে। এবার দেখুন, আমি শাকগুলো তুলে নিয়ে এবার এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদেরকে বলছি। আপনারা জানেন কি না আমি জানি না। এই যে টমেটো গাছ হয়েছে, টমেটো গাছের নিচের দিকে যে শাখাগুলো, নতুন নতুন ছোটো ছোটো শাখা বেরোচ্ছে, ওগুলোকে কিন্তু কেটে দিতে হবে। সবসময় খেয়াল রাখতে হবে যেন ওগুলো বাড়তে না পারে। ওগুলো যদি বেড়ে নেয় তাহলে গাছের সমস্ত শক্তিগুলো, মানে খাবারগুলো ওরাই খেয়ে নিয়ে গাছকে আর বাড়তেও দেবে না, ফুল ফল হতে দেবে না। তাই ওদেরকে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কেটে ফেলা উচিত। আর এভাবেই মানে তাহলে অনেক ভালো ফল দেবে আর কি গাছে। আর এদিকে দেখুন, আরও আমি আজকে আপনাদের দেখাচ্ছি, এগুলো হচ্ছে আমার কালো জিরে গাছ। কালো জিরে গাছে এই যে ফুল এসছে, জানি না ফল হবে কি না, তবুও রেখে দিয়েছি। খুব ভালো লাগছে। পাতাগুলো দেখতে পুরো ধনেপাতার মতো কিন্তু তো এগুলো কিন্তু ধনেপাতা নয়, এগুলো কালো জিরে পাতা। আমার সবজি তোলা হয়ে গেছে, শাক পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।
তার সঙ্গে আজকে বন্ধুরা আরও একটা জিনিস আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে আমার সব শাকগুলো মোটামুটি তোলা হয়ে গেছে। তার মধ্যে দেখুন এই যে টমেটো গাছগুলো লাগিয়েছি, টমেটো গাছ তখনই ভালো হবে যখন এই যে নিচ থেকে আবার শাখা প্রশাখাগুলো বেরোয় না, সেগুলো যদি আপনি কেটে দেন তাহলে কিন্তু আপনার টমেটো গাছ ভালো হবে আর ভালো ফল ধরবে। আর যদি এইগুলোকে বাড়তে দেন তাহলে কিন্তু কখনোই আপনার টমেটো ভালো হবে না। বিশেষ করে নিচের দিকেরগুলো, এইগুলো শাখা প্রশাখার নিচে একদম বেরোতে দেওয়া যাবে না, তাহলে একটাও টমেটো ভালো হবে না। আর ওপরে একটা আমি রেখে দিয়েছি, ওটাও না রাখলে হয়, কিন্তু তবুও আমি ওটা রেখে দিয়েছি, দেখা যাক কী হয়। আর এদিকে দেখুন আমার ফুল গাছগুলো অনেক সুন্দর হয়েছে। এদিকে একটা কুমড়ো গাছ হয়েছে, আর এইগুলো হচ্ছে কালো জিরে গাছ। কালো জিরে গাছে ফুলও চলে এসছে, জানি না হবে কি না, কিন্তু খুব ভালো লাগছে দেখতে এগুলো। তো আজকে এই অবধি রাখছি, এই পর্যন্ত রাখছি। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। দেখুন কত সুন্দর শাকটা হয়েছে, এটা গিয়ে রান্না করব এখন।